আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ নাইম। ঈদ মুবারক আপনাদের সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পবিত্র মাহে রমজান শেষ করে আমাদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর চলে এসেছে। গরিব দুঃখী ছোট বড় সবাই আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। তো আজকে সকালবেলা ঈদের দিনে সকালে ভোরে উঠে পড়েছি ফজর নামাজ পড়ে। তো তার জন্য ভোরবেলায় উঠলাম, উঠে সেমাই রান্না করছি। আজকে আমি ৩ রকম সেমাই রান্না করব আর একটা জর্দা। তো আশা করি ভিডিওর সঙ্গেই থাকবেন। আমার ঈদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। অনেক ব্যস্ত ছিলাম, হাসব্যান্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত খেতে গিয়েছিলাম। এগুলোর মাঝখানে ভিডিও এডিট করা, ভিডিও দেওয়া দেরি হয়ে গেল। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ না করে। আমি এখানে দুধের মধ্যে চিনি এবং কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। আগের রাতে দুধটা আমি জাল করে রেখেছিলাম। এখন আমি শুধু দুধটাকে ঘন করে নিচ্ছি আর ওর মধ্যে সাদা এলাচ দিয়ে দিয়েছি। দুধটা জাল করে নিয়েছি আর এখন একে একে সেমাইগুলো ভিজিয়ে নেওয়ার পালা। লাচ্চা সেমাই ভিজাইতে বেশি ঝামেলা হয় না। আমি প্রত্যেকটা সেমাইয়ে বেশি বেশি বাদাম কিশমিশ ইউজ করব, কেননা সেমাইয়ে বাদাম কিশমিশ বেশি দিলে সেমাইয়ের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন আমাদের বগুড়ার এশিয়ার সেমাইটা ভিজিয়ে নেব। এটা দেখতে ব্রাউন কালার, লাচ্চাটা একটু মোটা। এটা খেতে অনেক মজা, টেস্টটা একদম আলাদা। এটাতে দুধের সাথে অনেকগুলো বাদাম দিয়ে রেডি করে নিচ্ছি। আর এখন সবশেষে রেশমি সেমাইটা বানিয়ে নিব। তো এটা বানাতে যে একটু মিস্টেক হয়ে গেছে, এটাকে দুধের মধ্যে ফুটিয়ে নেওয়া লাগতো। আমি তা না করে আমি লাচ্চার মতো ভিজিয়েছি, তারপরেও খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আমার সেমাই রান্নাগুলো কমপ্লিট। এখন আমি জর্দা সেমাইটা রান্না করব। জর্দা সেমাই রান্না করার জন্য আমি কড়াইয়ে প্রথমে ঘি দিয়ে নিয়েছি, দেন ওর মধ্যে সেমাই দিয়ে দিলাম। এখানে আমি বনফুল সেমাই আর লাচ্চা সেমাই দুটো মিক্সড করেছি। এগুলো এখন ভালো করে নেড়ে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম এবং বাদাম দিয়ে দিব। এরপর হালকা পানি দিয়ে দিয়ে এটাকে মিক্সড করে নিব। এভাবে সেমাই রান্না করলে সেমাইটা খেতে অনেক মজা লাগে। বাদাম যত সেমাই বেশি দিব, সেমাইয়ের টেস্টটা তত বাড়বে। এই তো আমার সেমাই রান্না হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এদিকে 2 মেয়ে ঘুম। আমার রান্না শেষ করে ওদেরকে উঠাবো, উঠে দেন রেডি করে দিব। আমার হাজব্যান্ড তো এবার আমাদের সঙ্গে ঈদ করতে পারেনি, ও যেখানে জব করে ওখানেই ঈদ করবে। এই তো টেবিলে আমার সেমাইগুলো রাখা হয়ে গেছে। এখন আমি এর পাশাপাশি খিচুড়ি করে নিয়েছি এবং নুডলস রান্না করেছি। তো এটাই আমার আলহামদুলিল্লাহ সকালের নাস্তা ঈদের দিনে। এগুলো রান্না করতে করতে এর ফাঁকে ফাঁকে আমার ছোট মেয়ে উঠে যায়, ওকে যে আবার দিন ঘুমায় দিয়ে আসতে হয়। তো এইভাবেই শুরু হয়েছে আমার ঈদের দিন সকালটা। তো আলহামদুলিল্লাহ ঈদের দিনের সকালটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ওদিকে নামাজের জন্য মাঠও রেডি করে নিচ্ছে।
সব কাজ শেষ করে এখন দুই মেয়েকে রেডি করার জন্য চলে এসেছি। ওদেরকে রেডি করে দেন নাস্তা দিয়ে দিব। মাশাল্লাহ দুই মেয়েকে রেডি করে নাস্তা দিয়ে দিলাম। সকালবেলা মিষ্টি তো একবারই খেতে চাচ্ছিল না, তারপরও বললাম যে ঈদের দিন একটু মিষ্টি খাও। ওর সাথে আমিও নাস্তা করে নিলাম। আসলে রোজা ছাড়ার পরে হুট করে ওভাবে কিছু খাওয়া যায় না, তারপরও আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা কমপ্লিট করলাম। আমার ছোট মেয়েটা খেতে চাচ্ছিল, কিন্তু ওকে আমি গরুর দুধ আর চিনিটা অ্যাভয়েড করি। তারপরও যখন আমি বললাম যে ঠিক আছে দাও, কিন্তু ও আর খেলো না। এরকম খুনসুটির মধ্যে দিয়ে কিন্তু আমার ঈদের দিনের সকালটা যাচ্ছে। তো দুইজনকে দেখে অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন, আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দুইজনকে বললাম একটু সুন্দর করে বসো, ভিডিও করি, ছবি উঠাই ঈদের দিনের। তো ছোটরা তো বসেই না, ও দিন দৌড়াদৌড়ি করছে, ওর পেছনে আমাকে দৌড়াতে হয়। ও গেটের কাছে যে গেট খুলতে চায়, এখন বাহিরে যাবে, রেডি হয়েছে তার মানে এখন বাহিরে যাবে। ও তো এটা বুঝে না যে ঈদ ঈদ ঈদ। তারপর আমরা ঈদের আগের দিন রাত থেকে, চাঁদ রাত থেকে ওকে বলছি বাবা ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদের সং শুনছে। এগুলো শুনে শুনে একটু একটু বোঝার চেষ্টা করবে। আসলে বাচ্চাদের ছোটোর থেকে একটু করে বোঝানো দরকার যে কোন উৎসব কি হচ্ছে। তো আমিও রেডি হয়ে খাওয়া দাওয়া করে সকালে নাস্তা করে এখন দুপুরের জন্য চিকেন ফ্রাই করব আর রাইস করব, ফ্রাইড রাইস করব। এটাই আজকে দুপুরে লাঞ্চ হবে। যদি ওর বাবা আসে দেন আমরা বিকালে ঘুরতে বের হব। ওর বাবা তো শিওর বলতে পারছে না যে ছুটি পাবে কি না, তারপরও চেষ্টা করে। প্রতি ঈদে, রোজার ঈদে বিকালে আসে, আর কুরবানি ঈদটা আমাদের সঙ্গেই করে। আমি চিকেনগুলোকে একদিন আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন শুধু ফ্রাই করে নিচ্ছি। আমার দুই মেয়েই মাশাল্লাহ চিকেন ফ্রাই অনেক পছন্দ করে। বড়টা তো আগে থেকেই পছন্দ করে, ছোটটাও দেখি আজকে বোনের সঙ্গে একটু খেলো ঈদের দিনে, তাতে বুঝলাম যে ও পছন্দ করবে। তো আমি বড় মেয়েকে দিলাম, বাবা খাও চিকেন ফ্রাই খাও। ও খেয়ে বলছে মামনি অনেক মজা হয়েছে। তো আমি বললাম ঠিক আছে খাও। আমি এদিকে ছোটোটাকে নিয়ে একটু খাওয়াই দিচ্ছি ওকে। ও আবার খাবার রাখে দৌড়াদৌড়ি করে চলে আসছে, চিরুনি, রাবার, ওর হচ্ছে চশমা নিয়ে এগুলো নিয়ে সাজুগুজু করবে। ও তো খুব সাজুগুজু পছন্দ। ওকে যদি বলা হয় যে মামনি মেকআপ করবে, ও তো খুব রেডি, খুব খুশি। আসলে মেয়ে বাচ্চারা এরকমই হয়, ওরা তো আর ছেলেদের মতো ব্যাট বল নিয়ে দৌড়াদৌড়ি করবে না, ওরা মায়েদের জিনিস, সাজার জিনিস এগুলো নিয়ে। এখানে আমার রাইসটাও হয়ে গেছে। এটা আমি এগ ভেজিটেবল রাইস বানিয়েছি। মাশাল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল। এই যে আমার ছোট্ট সোনাকে দেখেন, ও কেমন করে চশমা মাথায় দিতে চাচ্ছে। মানে ওর চশমাটাকে ছাড়বেই না, লাস্ট পর্যন্ত ওর বাবা আসার আগেই চশমাটাকে ভেঙে ফেলেছে, যার জন্য বাহিরে আর নিয়ে যাব, ওকে চশমা পরে নিয়ে যাওয়া হয়নি। দেখতেই পেলেন চশমাটা কিভাবে ভেঙে ফেললো। চশমাটা ভাঙার পরে ওর একটু মন খারাপ হয়েছিল, তারপরে ওকে আমি অন্য একটা চশমা দিলাম। তো বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। তো এখন লাঞ্চ করে নিচ্ছি। তো বাচ্চাদেরকেও লাঞ্চ করে টিভি দিয়ে আসলাম, ওরা দেখুক আর আমি এর ফাঁকে আমার খাবারটা খেয়ে নিই। তো আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।